কি গো মাইরা গঙ্গা স্নানে যান তো? গঙ্গা স্নানে কেন যান? সারা বছরে যত পাপ কর্ম করেছি সব গঙ্গার জলে ধুয়ে যায়, এর জন্য তো গঙ্গার জলে যান, তাই না? কিন্তু একবারও ভেবেছো আমাদের যত পাপ মা গঙ্গাকে দিয়ে এলাম, আর মা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? কোটি কোটি মানুষের পাপ, তাকেও তো কোথাও ধুতে হবে। তাহলে পতিত পাবনী গঙ্গা কোথায় ধোবে? অর্জুনকে বলছে, অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যায় না। তাহলে মা সমুদ্রে ডুব দেয়, বলে তবুও ধোয়া যাবে না। খাল বিল নদী নালা পুকুর ঘাট যেখানে যাও না কেন এই কোটি মানুষের পাপ ধোয়া যাবে না। এমন স্নান করানো করিয়েছে, সারা বছরে করাবি না, আর এমন স্নান করাবে বাবা এক সপ্তাহ জগন্নাথ জ্বরে পড়ে। হ্যাঁ, জগন্নাথের দরজা বন্ধ এই এক সপ্তাহ। ওই কবিরাজ মানে বৈদ্য কবিরাজ, আমাদের মতো অ্যালোপ্যাথি ওষুধ নয়, বৈদ্য কবিরাজ গাছ গাছরার ওষুধ আমার জগন্নাথকে সেবা দেওয়া হয় এক সপ্তাহ। আর জগন্নাথ শয়নে থাকে, আর এক সপ্তাহ জগন্নাথের দরজা খোলা হয় না। তো আপনারা জানেন এই জগন্নাথ দেখা মানেই তো কৃষ্ণ দেখা। কারণ আপনারা জানবেন না, কৃষ্ণের নাভিটা তো আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা আছে। কি বাবা এটা জানেন তো? কৃষ্ণের নাভিটা যেদিন ওই প্রভাসযোগ্য লীলা হয়েছিল, এই প্রভাসযোগ্য লীলার পরে আমার ভগবান কিন্তু কোনো লীলা করেনি, এই লীলাটা শেষ। তার লীলাটা সমাপ্ত করে যখন বাবা গান্ধারী মার অভিশাপে কৃষ্ণের যদু বংশ ধ্বংস হলো, একটা দুটো নয় 56 কোটি যদু বংশ গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কেঁদেছিল, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার মতো করে তোকেও কাঁদতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি বৃথাই তুমি আমার উপরে দোষ চাপাচ্ছ, আমি তোমার 100টা ছেলেকে কেড়ে নিইনি। একটাই কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নেয়। এটা চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়ায় নেয়। পিসি তুমি তো 100টা ছেলে চুরি করেছ, যার জন্য তোমারও সেই ছেলে কটা চুরি হয়ে গেল। আর শুধু শুধু আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে কেড়ে নিয়েছি। কখনো নয়। তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা, যেদিন তোমার পাপের ভরা পূর্ণ হবে সেদিন তো ধ্বংস হবেই হবে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আমি দোষ করেছি। পারলি না বাবা আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে, একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে? আমার 100টা ছেলে হয়ে গেল অধার্মিক, তাই তো কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। তবে কৃষ্ণ আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তবু আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করেছিস, আমি তোরই অভিশাপ দিলাম। আমার মতো করে চোখের সামনে পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজন হারাবার যে কত যন্ত্রণা, আপনজন সরে গেলে যে কত যন্ত্রণা, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়ে মাথাটা পেতে নিল। পিসি কথা দিলাম আমি ভগবান, আমার শত্রুর মধ্যেও আমি ভগবান বিরাজমান, আমার মিত্রর মধ্যে আমি ভগবান বিরাজমান, আমি সবার মধ্যে বাস করি। কথা দিলাম পিসি তোমার অভিশাপ আমার শিরোধার্য। আর গান্ধারীর অভিশাপ মতো কৃষ্ণের 56 কোটি যদু বংশ চোখের সামনে ধ্বংস হয়েছিল। আর কৃষ্ণকে বাবা যখন বলরাম দাদা প্রভাসের তীর্থে তপস্যা করে প্রাণ ত্যাগ করেছিল, তারপরে আর সহ্য করতে পারল না ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন এবার তো আমার দেহ সম্পাদন করতে হবে।
গাছের ডালে বসে রইল আর জরা দেয় একটা পাখির ঠোঁট মনে করে আমার কৃষ্ণের চরণের তলার রংটা কেমন গো, বিপ্ব ফল। এই বিপ্ব ফল কাকে বলে? যেটা চলতি কথায় বাবা বলে তেলাকচু ফল। ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ওটা কিন্তু লাল ঠিক নয়, পাকলে যে রং হয় মহাজনেরা বলছেন ওই বিপ্ব ফলের মতো আমার কৃষ্ণের চরণের তলার রং। আর যখনই প্রাণ ত্যাগ করলো জরা ব্যাধির হাতে, জরা ব্যাধি ছুটে এসে কেঁদেছিল, প্রভু প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি। তুমি ভগবানের জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল, শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে, পৃথিবীতে কারোর ইচ্ছাতে কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গ। মনে করে দেখো, যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম 14 বছর বনবাস শেষ করে, যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গ, তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না। রঘুপতি রামচন্দ্র বলেছিল, অঙ্গ আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, বেশ অঙ্গদ, আমি তোমার মাথা ছুঁয়ে বললাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। ভগবানের পেতে গেলে বাবা আকুলতা লাগবে, এই আকুলতা যদি চলে যায় তাহলে বাবা কোনোদিন কৃপা হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য ছিল নরেন। নরেন একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর, এই যে ভগবানকে পাবো, আচ্ছা বলতে পারো ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কিরকম একটা ব্যাপার হয়, কিরকম ঘটনাটা ঘটে, যে আমি ভগবান পাবো, কবে পাবো, আমি বুঝবো কি করে? তো ঠাকুর কি করেছিল, দক্ষিণেশ্বর, যারা গেছেন কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি, ঠাকুর থাকতো তো ওখানে, মা ভবতারিণী সেবা করত। তো যখন ওই নরেন প্রশ্নটা করেছে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা ঠাকুর কি করেছে, দক্ষিণেশ্বরের গঙ্গা যাচ্ছে, গঙ্গার জলে স্নানে নেমেছে, নরেনকে রেখেছে, নরেন এই শালা এখানে আয়। ঠাকুরের বই যারা পড়বেন শালা শালা বলতো, কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। ওই জন্য ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে ডাকতো। তবে আমি বলছি না, ঠাকুর বলছে, এখন ঠাকুরের জায়গায় দাঁড়িয়েছে। তো এইবার নরেনকে নিয়ে বাবা গঙ্গায় নেমেছে, আর গঙ্গায় নেমে বলছে, নরেন একবার ডুব দে। নরেন যেই না ডুব দিয়েছে বাবা, ঠাকুর কি করেছে জানো, ওই মাথাটা নিয়ে চুবিয়ে আচ্ছা বলো মা, যদি কেউ জলে ডুব দেয় আর কারোকে যদি চেপে ধরে থাকা যায় কি রকম হবে? ভিতরটা একেবারে ছটফট করবে না উঠবার জন্য, হাঁকু বাকু করবে না? তা যেই না চেপে ধরেছে একেবারে মাথাটা নিয়ে এসে, নরেন তো ছটফট করছে ভিতরে, কিছুতে আর ঠেলে উঠতে পারছে না, ঠাকুর চেপে ধরে আছে। অনেকক্ষণ ছটফট করার পর ঠাকুর একেবারে হাতটা ছেড়ে দিয়েছে, আর যেই না ছেড়ে দিয়েছি একেবারে ননে হাস, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। যেই না রেগে গেছে তো নরেন খুব, ঠাকুর এই জন্য তোমার বলে তুমি পাগল,
বলে আরে শালা আমি তো পাগল। যারা জানে না, যারা বোঝে না, তারাই আমারে বলে পাগল। হ্যাঁ, তা তুই আমারে বলবি এতে তোমার রাগ দুঃখ নাই। আচ্ছা ঠাকুর, আমি তোমারই জানতে চাইলাম যে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়। তা তুমি আমার এরকম ওই নদীর জলে গিয়ে ওই রকম মাথাটা নিয়ে চুবিয়ে ধরেছো কেন? আরে আরে শোন, একটা কথা বল। আচ্ছা নরেন, ওই যখন তোর ওই মাথাটা জলের ভিতরে চেপে ধরেছিলাম, আচ্ছা নরেন তোর কিরকম ভিতরে হচ্ছিল বলতো? ঠাকুর ঠিক এইভাবে কথা বলে, খুব রসিক তো। তো বলছি কি হচ্ছিল বলতো মনের ভিতরে? বলে ঠাকুর ভিতরটা হাঁসফাঁস করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন প্রাণটা বেরিয়ে যায়। বলে শোন নরেন, এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে, যারা কৃষ্ণ চরণে আরাধনা করে, এই হৃদয়ের মাঝে যতদিন না আকুলি বিকুলি আসবে, তারে কৃষ্ণ দর্শন হবে হবে না। কৃষ্ণ বলি কৃষ্ণ বলে তার কৃষ্ণ দর্শন দর্শন হবে না রে। আস্তে, তাহলে বুঝলাম কি বাবা, মনের ভিতরে আকুলতা লাগবে, তারপরে তুমি কৃষ্ণ দর্শন পাবে। এই যে একটাই কথা যেন মনের বাজে, মনের মধ্যে বাজে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। এ জন্মে না হয়, এর পরের জন্মে না হয়, তার পরের জন্মে না হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে। তাই কীর্তনের প্রারম্ভে আমার কমিটি বাবাদের, দাদাদের, ভাইদের প্রণাম দিলাম একটা কারণ, তারা জেনেছে বাবা, তারা বুঝেছে এটা কলিযুগ। আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলমা নাস্তে 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 গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, এই যে আশেপাশে কীর্তন শুরু হলো আষাঢ় শ্রাবণ মাস, এ তো আর বন্ধ হবে না, সারা মুর্শিদাবাদ মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে বাবা কীর্তন হবে, হবে কি না? আর প্রত্যেকটা কীর্তনিয়া ওই একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া গতি নাই। কি মাইরা বলবে না? সব কীর্তনিয়ারা এসে একটাই কথা বলবে, কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা সব শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। একটু হৃদয়ঙ্গ করেন। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া গতি নয়, সত্যি কি গতি আছে বাবা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার কেউ সঙ্গী নয়। এইটা যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে। কেউ তোমার নয়। আজকে যেটা তুমি ভাবছো আমার, সেটা কালকের অন্য কারোর হবে। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, যতই আমারে আমারে করো না কেন, মাসি যদি ভিজে যায় পড়ে থাকবে সরকারি খামা।
এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা সেদিন পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছিলে খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। তাহলে কিসের আমার আমার, কিসের আগলে বসে আছো? কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ। সারাদিন আমার আমার করলাম, ছেলে পুলে মানুষ করলাম, রান্না বান্না করলাম, সব কাজ করলাম, কিন্তু দিনান্তে কতজন আমরা কৃষ্ণ বলে কাঁদলাম। ভগবান বললেন, হে কলির জি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহারই ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না? কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ সাধনা করতে হবে। তো শেষের দিনে আমাদের সঙ্গে কেউ যাবে না, কিন্তু কর্মফল। মায়েরা মনে রাখবেন, এইটা তোমাদের আমাদের কারোর ছাড়বে না, কর্মফল। কতদিন হরিবাসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন ভক্ত চরণ ধরলে, কতদিন যাবত তুমি গুরু চরণ ভজন করছো, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর একটা জিনিস সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি। জানি না আপনাদের এই গদাগাড়ি মুর্শিদাবাদ জেলায় হয় কিনা, তবে আমার ডায়মন্ডে আছে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হয় মানুষের মৃত্যুর পর। এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজিয়ে বাজিয়ে দেহটাকে বের করে না, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো? বাহ, তাহলে এইবার আমি একটা কথা বলবো, ভেবে বলবেন কেমন? যখন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা, যখন পূজা হয় বিসর্জনের দিনে বাবা বড় বড় ডিজে বাজে। কি মা তোমাদের গ্রামে হয়? এখানেও হয়? আমি জানি আমার ডায়মন্ডে বুঝি হয়, মানে এখানেও বিসর্জনের ডিজে বাজে। তাহলে ভালো করে ভেবে দেখেন, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হবালে হতো। তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে যাচ্ছে কর্মফল, আর কি যাচ্ছে আমাদের? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখা দেখো যাবে, যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যেদিন তুমি ওই ভাব পাবে পরে সেই দিন নাম যাবে এই পচা দেহ ও ভাই, সেদিন সঙ্গীর সাথী আমাদের কেহ থাকবে না। যেদিন ভব ছেড়ে
আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে এইভাবে দয়াল আমার মতো পাপী জগতে আর কি হলো বলে হে দয়াময় আমি পারির ঘাটি আমি দাঁড়াই রইল তুমি তো পতিতে পাবো নাম ধরে দয়াল আমার কেশে ধরে টেনে নিও তুমি তো কত হে দয়াল তুমি বিনে আমার গতি নাই দয়ালি একেবারে কেশে ধরে টেনে নিও দয়াল পারে ঘাটাতে আমি দাঁড়াই রইলাম যেন আমার চরণ ছাড়া কোনো না দয়া আমি পতিতে বলে পায়ে ছিল না শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বানা অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তন আসে মাইরা কথাটা খুব মন দিয়ে শুনবেন ভজন করতে হবে সকাল 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 গড়িয়ে গেলে আমার ভজন হবে না जनिताई जय राधे श्याम निताई गौर कृष्ण प्रेमानंदे हरि बोल शिशुकाले कृष्ण भजे कृष्ण पावार आशे যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে সকাল সকাল ভজন করতে হবে বাবা আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে একদিকে বলছে কুড়ি ফুলে সেবা হয় না আবার বলছে সকাল সকাল ভজনে নামো তাহলে কোনটা করবে কুড়ি ফুল সম দেহ তত্ত্বে বলছে বাবা বাল্যকাল আমরা তো ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি বাবা ওই ধ্রুবের মা প্রহ্লাদের মা শিক্ষাটা দিয়েছিল সংস্কার দিয়েছিল তাই বাবা কুড়ি ফুলটা সেবায় লেগেছিল আমাদের কুড়ি ফুল সেবায় লাগবে না আর বাসি ফুল মানে দেহ তত্ত্বে বাবা সবাই জানে বার্ধক্য দশা দন্ত পড়ে যাবে কেশ পেকে যাবে চামড়া আলগা হবে ও ফুল গোবিন্দ সেবাই লাগবে না তাহলে সেবা দেবে কোন ফুল আজকের ফোটা ফুল যে ফুলটা আজকের গাছে ফুটেছে বাবা ওই ফুল সেবাই লাগাতে হবে আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল আমার গোবিন্দ যৌবনকাল বড় ভালোবাসে বাবা বারবার রাধারানীকে বলেছিল আমার যৌবনে দিয়ে ভালোবাসো বাবা কোন যৌবনের কথা বললো
যেদিন দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কর্ণ ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বা কৃষ্ণ নাম বলতে পারবে, দুটো নয়ন ভগবানকে দেখতে পাবে। সেই সময়কালটাকে বলছে যৌবনকাল। 10টা ইন্দ্রিয় যেদিন সতেজ থাকবে, আর ওই ফুল গোবিন্দ সেবায় দিলে আমার গোবিন্দ বড় তৃপ্তি পায়। ওই জন্য বলছি সময় থাকতে ভজন করো। তাহলে চলো, আমরাও সবাই এসেছি বাবা একেবারে সূর্য যখন মাথায়, যদিও বা এখন মাথায় দেখা যাচ্ছে না, ঢেকে দিয়েছে সূর্যকে। হ্যাঁ, কালকে ডাকবো, আজকের আর ডাকবো না। হরি বল। আজকের মেঘে ঢাকা আছে তো, কালকে সূর্যকে ডাকবো। তো যাই হোক, তো আজকে যখন সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই যাব মা কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। একটুখানি হলেও যেতে হবে, আর তারপরে আমরা লীলা আস্বাদন করব। আমার উপরে আজকের একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। লীলা আস্বাদন হবে কি? ভক্ত রুহিদাস। আচ্ছা বলো তোমরা, রুহিদাস কাদের বলে? যারা ঘর বাড়ি তৈরি করে তাদের রুহিদাস বলে। কাদের বলে? মুচি। হ্যাঁ, জুতো সেলাই করে, মানে চলতি ভাষায় যাদেরকে বলা হচ্ছে মুচি, মানে আমরা জগতে তাদেরকে ছোট জাত বলি। তার সেটা আমাদের আস্বাদন হবে ওই রকম, ওই লীলাটাই। শুধু মনে রাখতে হবে, উচ্চ কুলে জন্ম নিলে কৃষ্ণ ভজন করা যায় না, নিজ কুলে জন্ম নিয়েও কৃষ্ণ ভজনের অধিকার পাওয়া যায়। আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে, কিন্তু তার আগে আমাদের একটু যেতে হবে নদিয়ায়, মানে মুর্শিদাবাদের কাছেই নদিয়ায়। খুব একটা টাইম লাগবে না, আমার ডায়মন্ড হারবার থেকে আসতে গেলে টাইম লাগবে, কিন্তু এখান থেকে টাইম লাগবে না। আচ্ছা মাইরা, সবাই নদিয়ায় যাবে তো? এই নিম্নচাপ মাথায় নিয়েও যাবে? ঠিক আছে, চলো তাহলে যেতে যখন চাইছো চলো নিয়ে যাই। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর আমরা কলির মানুষ, যদি আমার ছেলেটাকে ডাকা না, ভুল হলো, আমার ছেলে নয় আমাদের, আমাদের ছেলেকে যদি ডাকা না হয়, তাহলে বাবা আমার কলিযুগটার বড় অপমান করা হবে। তাহলে চলো নদিয়ায় গিয়ে দেখবো সেই কৃষ্ণ গৌর হয়ে যেদিন এলো, নদিয়ার ভাব কেমন। আজ জয় জয় কলরাম মানে কি গো? মারামারি। মারামারি কলরাম মানে মারামারি। ছেড়ে রাখতে বলো, পঞ্চবার করলে মেশিন উড়ে যাবে। ওকে বলো যা তেল লাগে আমি টাকা দিয়ে ছেড়ে রাখতে বলো। না বলবে না কি করবে? কতবার উঠতেছে, কটা মেশিন লাগানো আছে, 1 পয়সা দাম। জয় রাধে। হরে কৃষ্ণ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী। হরি বল। হরি বল। তোমাইরা কলরম মানে গন্ডগোল, হইচই, কিন্তু মা এখানে তো গন্ডগোল হইচই কিচ্ছু হচ্ছে না। হচ্ছে কই? হচ্ছে কই? আমি তো শুনতে পাচ্ছি না। একটু প্রেম সে দেখি একবার সবাই। আজ জয় জয়
সচির